জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ১২ মে ২০২৫ সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তিনি ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন। মমতাজ বেগমের বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর ১০ গোল চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. সাগর নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় দায়ের করা মামলায় মমতাজ বেগম ৫০তম নামীয় আসামি হিসেবে উল্লেখিত হন। ১৩ মে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত ৪ দিনের অনুমতি প্রদান করেন। এছাড়াও মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর থানায় মমতাজ বেগমের বিরুদ্ধে আরও ২টি মামলা রয়েছে। একটি মামলায় ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি হরতালের মিছিলে গুলিতে ৪ জন নিহত হওয়ার অভিযোগ রয়েছে, যেখানে মমতাজ প্রধান আসামি। অন্য মামলায় ২০২২ সালের ৩০ মে হরিরামপুরে বিএনপির একটি অনুষ্ঠানে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে তাকে আসামি করা হয়েছে। মমতাজ বেগম ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তী ২ মেয়াদে মানিকগঞ্জ ২ আসন থেকে এমপি নির্বাচিত হন। তবে ২০২৪ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদের কাছে পরাজিত হন। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন এবং মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে।